নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা, জামাত ও 10টি দলের নির্বাচনী সমঝোতা থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাত পাকা প্রতীক নিয়ে 268টি আসনে একা লড়ার ঘোষণা দিলেন চরমোনাই পীর। কেন এই বিচ্ছেদ? পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল? 5ই আগস্ট 2024 সাল ঢাকার আকাশ বাতাস কাঁপিয়ে যখন স্লোগান উঠছিল, তখন মনে হয়েছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাস চিরতরে বদলে গেছে। কয়েক দশক ধরে যে দলগুলো একে অপরের মুখ দেখত না, সেই জামাতে ইসলামী আর চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ একই মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেছিল, আমরা এক। সারা দেশের সাধারণ মানুষের মনে তখন একটাই প্রশ্ন ছিল, তবে কি বাংলাদেশে এবার ইসলামী শাসনের নতুন কোন সূর্যোদয় হতে যাচ্ছে? কিন্তু ঠিক সেই স্বপ্নের দৃশ্যপট স্থায়ী হলো না 18 মাসেও। 2026-এর নির্বাচনের ঘন্টা বাজতেই সেই সাজানো বাগান তাসের ঘরের মতো ভেঙে পড়ল। যে পীর সাহেব জামাত আমিরের কাঁধে হাত রেখে ইনসাফের শপথ নিয়েছিলেন, সেই পীর সাহেবই আজ ঘোষণা করলেন, আমরা 268টি আসনে একাই লড়ব। অন্যদিকে জামাতও পিছিয়ে নেই, তারা গঠন করলো নিজস্ব 10টি দলীয় জোট। কেন একা হওয়া হলো না? পর্দার আড়ালে কি তবে বড় কোনো শক্তির হাত ছিল? আসলে বাগাবাগির দর কষাকষিতে ঠিক কতগুলো আসনের জন্য এই বিচ্ছেদ? জামাত কি সত্যি বিএনপির সাথে কোনো গোপন চুক্তিতে গিয়েছিল, যা মেনে নিতে পারেনি চরমোনাই পীর? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ভোটের লড়াইয়ে ইসলামপন্থীদের ভোট কি তবে 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, যার চূড়ান্ত লাভ তুলবে অন্য কেউ? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কোনো আবেগে নয়, বরং নিখুঁত রাজনৈতিক অঙ্ক বিচ্ছেদ করব। আদর্শের দোহাই দিয়ে কিভাবে ক্ষমতার লড়াইয়ে পিছিয়ে পড়ল দীর্ঘদিনের লালিত ঐক্যের স্বপ্ন। চলুন ইতিহাসের গভীর থেকে বর্তমানে এই রাজনৈতিক বিস্ফোরণে জামাত ও চরমোনাইয়ের বর্তমান বিচ্ছেদ বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 90-এর দশকে। জামাত একটি ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, যারা শহীদ আবুল আলা মওদুদির দর্শন অনুসরণ করে। অন্যদিকে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ টুপি ঘরানার এবং দেওবন্দি আকীদা ভিত্তিক। সংঘাতের কেন্দ্রবিন্দু নিয়ে চরমোনাইয়ের প্রতিষ্ঠাতা পীর ফজলুল করিম আজীবন জামাতের আকীদার বিরোধিতা করেছেন। তার সেই বিখ্যাত বক্তব্যগুলো এখনো কবি মাদ্রাসার ছাত্রদের মুখে মুখে। জামাতের কর্মীরা চরমোনাইকে শুধু পীর মুরিদি দল মনে করত, আর চরমোনাইয়ের কর্মীরা জামাতকে মনে করত আলেম বিদ্বেষী। কেন এক হওয়া কঠিন ছিল? এই দীর্ঘদিনের ঘৃণা ও ভুল বোঝাবুঝি শুধু এক টেবিলে বসে কোলাকুলি করলেই মিটে যায় না ভাই। তৃণমূলের কর্মীরা কখনোই মন থেকে এই ঐক্য মেনে নিতে পারেনি। বিশ্বদের আসল আগুন জ্বলল 2025 সালের শেষ দিকে, যখন আলোচনার টেবিলে এলো আসনের সংখ্যা। রাজনীতিতে আদর্শ বড় হলেও শেষ পর্যন্ত ক্ষমতার অঙ্কই চূড়ান্ত। চরমোনাই পীর দাবি করেছিল 50টি আসন। তাদের যুক্তি ছিল বরিশাল, খুলনা এবং উত্তরবঙ্গের কিছু জায়গায় তাদের ভোট ব্যাংক এখন জামাতের চেয়েও মজবুত। জামাত কোনোভাবেই 40টির বেশি আসন ছাড়তে রাজি নয়। জামাতের ভয় ছিল চরমোনাইকে বেশি আসন দিলে তাদের নিজস্ব হেভিওয়েট নেতারা বিদ্রোহ করতে পারে। জামাত চেয়েছিল জোটের শরিকরা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে আসুক, কিন্তু চরমোনাই পীর জানতেন হাত পাকা প্রতীক ছেড়ে দিলে তার ভোটাররা বিভ্রান্ত হবেন। তিনি তাহার স্বতন্ত্র অস্তিত্ব বিলীন করতে চাননি। কিন্তু শুধু আসনেই কি সব? না, এর পেছনে ছিল চরম অবিশ্বাসের এক খেলা। ইসলামী আন্দোলনের অভিযোগ ছিল জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তাদের সাথে সমঝোতা বৈঠক করার পাশাপাশি গোপনে বিএনপির সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। এখানে সন্দেহের বীজ রোপণ করা হয়। চরমোনাই পীর মনে করেছেন জামাত আসলেই ইসলামী শক্তিকে ব্যবহার করে বিএনপির সাথে দর কষাকষি করছে। যদি নির্বাচনের পর জামাত ও বিএনপি সরকার গঠন করে, তবে ইসলামী আন্দোলনের রাজনীতির ময়দান থেকে হারিয়ে যাবে। এই ভয় থেকেই চরমোনাই পীর সিদ্ধান্ত নেন কারো লেজের ভিত্তি নয়, বরং এককভাবে 268টি আসনে প্রার্থী দিয়ে নিজেদের প্রকৃত শক্তি জানান দেবে। বাংলাদেশের রাজনীতিতে কখনোই শুধু দেশীয় শক্তি শেষ কথা বলে না, পার্শ্ববর্তী দেশ এবং পশ্চিমা শক্তির প্রভাব এখানে বিশাল। একটি বিশাল ইসলামী মোর্চা বা ইসলামিক গোলক তৈরি হওয়া মানেই আন্তর্জাতিক মহলের জন্য ভয়ের কারণ। এই জোট ভাঙ্গার পেছনে কি কোনো গোয়েন্দা সংস্থা বা বিদেশি শক্তির প্রভাব ছিল? জামাত ও চরমোনাইয়ের আলাদা লড়াই কি কোনো নিজস্ব পক্ষকে সুবিধা দিচ্ছে? ভোট ভাগ হয়ে যাওয়া মানেই হলো বৃহৎ দলগুলোর জন্য জয়ী হওয়া সহজ হয়ে যাওয়া। 2026-এর নির্বাচনে এখন দোরগোড়ায় জামাত লড়ছে তাদের 10টি দলীয় জোট নিয়ে, আর চরমোনাই পীর লড়ছেন এককভাবে হাত পাকা নিয়ে। এই বিভক্তি কি ইসলামী রাজনীতির জন্য আত্মঘাতী হবে? ভোট ভাগ হওয়ার কারণে অনেক নিশ্চিত আসনে ইসলামপন্থীরা হেরে যেতে পারে। নির্বাচনের পর কি তারা আবার এক হবে? ইতিহাস সাক্ষী ও অনৈক্য কখনোই বিজয় আনে না। তবে ক্ষমতার এই ধাবার চালে শেষ হাসি কে হাসবে?
তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে নির্বাচনের দিন পর্যন্ত। প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই আমার ভিডিওতে জানাবেন। আজকে ভিডিওটি এখান থেকে সমাপ্ত করলাম। ভালো থাকবেন।